সকালে মানে ভোর 5টার দিকে আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। তো তখন একটা ট্রমা লিঙ্ক থেকে SMS আসলো। তো SMS আসার পরে বুঝলাম যে কোথাও একটা দুর্ঘটনা ঘটছে। তো আমি SMSটা দেখলাম যে ধীরপুর জোনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি সাথে সাথে আমার আইডিটা আর এই জায়গাটা নিয়ে বার হলাম। রুম থেকে বার হওয়ার পর আমার পাশের দোকান থেকে আমি ফার্স্ট এড বক্সটা নিলাম, নিয়ে আমি আর মনির ভাই দুইজন আমরা গেলাম ওইখানে ফার্স্টে দিলাম, তার ব্লিডিং বন্ধ করলাম। বন্ধ করার পর আমরা তাকে হাসপাতাল পাঠাই দিলাম। আল্লাহ করতে তারা এইটা আমি মাহবুদের বানসিকের মতন গিয়ে পড়ছে আর কিন্তু পানির তো কোনো পানি তাপাতে ডর হতো না বের না তারা আমি সব কিছু করে গাড়ি সিএমসি লইছে, রক্তমুক্ত বেরিয়ে হাতালি ঘুরে সিএমসির মধ্যে ফুরাইছে। তারা যদি নাই থাকতো আমার তো মরবও গেছে, আমার জানও গেছিল, আমি যাই 1500 টাকা লোকে আছিল। এই যে লইয়া সব সহকার লই আমার হাসপাতালে গরু বইনে আমার ভর্তি করেছে লোকটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মারা যায় প্রায় 20,000 মানুষ। আহতের সংখ্যা আরও কয়েক গুণ বেশি। স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে তাদের দিয়ে যে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাদেরকে সেবা দেওয়া, এবং এই জিনিসটি যারা করছে তারা কোনো রকমের কোনো পারিতোষিক, কোনো বেতন বা কোনো রকমের ভাতা কিছুই না নিয়ে আমাদের টাকা হাত দিয়েছে। তখন বলতেছে ভাই এটা আপনার খুশি হয়ে দিলাম। আমি কি সরি ভাই আমি পারবো না। কেন? আপনাদের লোক জানবে না আমি যে টাকা দিছি আপনাদেরকে। আমি কই না, আমাদের লোকে জানলেও কোনো সমস্যা নেই, আপনি যদি খুশি হয়ে দেন, তবে আমরা নিতে পারবো না এই টাকা। তাহলে আপনি কত টাকা বেতন পান ওখানে? আমি কই না 1 টাকাও বেতন পাই না আমি। তাহলে এইভাবে উনি স্বইচ্ছা? আমি কি হ্যাঁ স্বইচ্ছা। আমি ওখানে ছোটোখাটো আমার একটা দোকান আছে রোডের পাশাপাশি, যখন এই ধরনের দুর্ঘটনা হয় আমি দোকান ফালাই ছুটে যাই। সড়ক পরিবহনের ক্ষেত্রে যে বাহনগুলি ব্যবহৃত হয় সেগুলো ম্যাক্সিমাম সময় দুর্ঘটনাপ্রবণ এবং দুর্ঘটনার শিকার হয়। এখানে নানারকম লোক আহত নিহত হয়। নিহত লোকদেরকে নানারকম হই হল্লা, হট্টগোল, সেমিনার, প্রোগ্রাম, সিম্পোজিয়াম হয়, কিন্তু আহত রোগীদের সেবা, পরিচর্যা, শুশ্রূষা বা আহত হওয়ার পরপর তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো সংস্থা বা সংগঠন আমাদের দেশে নেই। রাসেল ভাইয়ের বন্ধু একটা ছিল, এখানে পড়া ছিল, আর রাসেল ভাই ওখানে পড়া ছিল, আর মোটরসাইকেলটা ওখানে পড়া ছিল, আর একটা সিএনজি পানিতে গেছে। আমার দোকান হলো এখানে। যখন মানে অ্যাক্সিডেন্ট হইলাম, ট্রমা লিঙ্কের মানে সংস্থার নাম আর কি ট্রমা লিঙ্ক, এটা আমি পরে জানতে পারছি। মানে করিম নামে একটা ছেলে ভলেন্টিয়ার আর কি ট্রমা লিঙ্কের, ওনারা আমার খুব একটা হেল্প করলো এবং আমার মেডিকেল নেওয়া পর্যন্ত এবং মেডিকেল থেকে আমার আত্মীয় স্বজন কাছে পৌঁছানোর পর্যন্ত ওনারা মানসিক যে আমার দেওয়ার দরকার সহযোগিতা, সেটা আমার প্রপারলি তারা দিল। ঈদের দিন সকালবেলা সিএনজি দিয়ে গ্যাস নিতে লেছিলারে বাস ওকে বাড়ি দিয়ে ফালাই দিচ্ছে। তাই লুটকুন খেয়ে থেকে ফাঁসে দিয়া এর পিঠ হেরে গেছে, শার্ট ছিঁড়ে গেছে, মাথা ফেটে গেছে। সেদিন ঈদের দিন ছিল, গ্যাস নিয়ে আসার পথে হালকা বৃষ্টি ছিল, তারপরে একটা গাড়ি আছে, এদিক থেকে 2টা গাড়ি আছে, আওয়ার পর এই ওভারটেক করে ওইটারে চাপ দিছে, এটাই গিয়া আমার মেয়েদের মারছে। যেই কৌশলগুলো, যে প্রশিক্ষণগুলো বা যে প্রাথমিক চিকিৎসা, ওইটা জানতাম না। দেখা গেছে একটা রোগীর একটা পা ভেঙে গেছে, ওই পায়ের ধরেই টানাটানি করছি, বা একটা হাত ভেঙে গেছে, ওই ব্যান্ড দিয়ে নিতেছি বা ছিঞ্জি নিতেছি, ওই হাত লড়বড় করতেছে, এই পজিশনে নিছি, বুঝতে পারি নেই। এখন ওইটা হয়। ওই ডাক্তার আমার বললো যে আপনি যে জায়গায় চিকিৎসা করছেন, তো ওই জায়গায় যদি আপনি ওই সাথে সাথে যদি রক্ত পড়াগুলো বন্ধ না করতেন, তো আপনার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারত। বাজারে গেছি, বাজার থেকে আসার সময় দেখি বাসে আর মাইক্রো, আমি দেখি না যে মাইক্রোটা বাসটার বাম সাইডে, আমি ডাইন সাইডে সিএনজিতে নামছি। তারপরে বাসটা যাও না দেখি মাইক্রোটা। এরপরে আমি বাসায় ফোন দিলাম, দেওয়া হ্যাঁ আব্বারে কইলাম যে আপনি যন্ত্রপাতি নিয়ে আসেন, আমি এদিকে আসি। ওই মহিলাটা দৌড়ে আসলো, আইসা আমাদেরকে কিছু বাইর করলো টাই না। তারপরে আপনার মনে করেন যে নিয়া ওই আইল্যান্ডের উপরে আপনার ম্যাটটা বিছাই দিল, বিছাই দিয়া তারপরে কিছু লোক নিয়ে ওইখানে শোয়াইলো। পরে যে একটা রেক্সিন ছিল, ওই রেক্সিনটা বিছানোর পরে ওখানে বসে আমাকে মানে মেসেজ করে দিছে, এখানে একটু তুলা দিয়ে করে দিছে, যে ওখানে বেশি কাটে নেই, অল্প একটু। তো উনি অনেক যত্ন নিল। এই বাচ্চাটা
বাচ্চাটারে নিয়ে মনে করেন যে শোয়াইলো, শোয়াইয়া আবার তার তুলা দিয়া তার ব্যান্ডেজ করলো, তার পুরো ট্রিটমেন্টটা মানে যে করলো, মানে আমার এই জিনিসটা মানে খুব আশ্চর্য লাগতেছে যে তাদেরকে আল্লাহ কোত্থেকে আনলো, কীভাবে আসলো, এই জিনিসটা ভাইয়া আমি খুব খুশি। আমি দোয়া করি যে আমার ছেলে পেলে, আমার স্বামী, আমরা যে বাচ্চা রয়েছি আপনারা যে আঙ্গরে বাঁচায় রাখছে, আপনাকে উচিত আমরা এইটাই চাই। মহিলাটা থাকাতে আমার ছেলেটা উদ্ধার হয়েছে, নাহলে তো আমার ছেলেটা কেউ নিল নইলে। তখন আমার কান্না হিসা পড়লো, পারবে না, পরে দূরে আমি বললাম যে আপা আমার ছেলেটার জন্য দোয়া করেন।